শুধু একটা ট্যাগ লাগা দেয় তুমি আওয়ামী লীগ করছো, আওয়ামী লীগের দালাল, পেচিস্টের দালাল, এই এলো স্লোগান। ব্যবসায়ী রূপে হামলা, এগুলো তো মেনে নেওয়া যায় না। চাঁদা কোনো লিমিট নাই ভাই, 1 লাখ 1.5 লাখ 3 লাখ 5 লাখ যাত্রা জীবাইলে পাঠাচ্ছে নিতে আছে। বহিষ্কারিত নেতার যদি এত পাওয়ার থাকে তবে বহিষ্কার না হইলে ওনার পাওয়ার তো কারণ বাজার কেউ থাকতে পারতো না। আমরা তো ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমরা কোনো সন্ত্রাসী বা সাংগঠনিক বা কোনো রাজনৈতিক সংগঠন না। আমরা মূলত একটা ব্যবসায়ী পরিবার, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এখন উনি বিভিন্ন প্রকার বিভিন্নভাবে রাজনীতিক ট্যাগ দিয়ে আমাদেরকে মনে করেন যে ওনার যদি আমরা চাঁদা দিতে না চাই, উনি একটা ট্যাগ লাগা দেয়, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট দোসর। কিন্তু আমাদের পরিচয় একটাই, আমরা ব্যবসায়ী, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা একসাথে তলে আমরা বসবাস করি, প্রায় 10,000 ব্যবসায়ী আমরা। পুরা কারণ বাজারে 10 লক্ষের উপরে মানুষ আছে, সবাই ব্যবসায়ী। এখানে রুটি রুজি করে সবাই খায়। এখানে আমরা পরিশ্রম করি, চাঁদাবাজরা আমাদের থেকে চাঁদা নিবে, মাসোয়ারা চাঁদা নিবে, যে যারে যেভাবে পারে, যার যেখানে দুর্বলতা আছে ওই জায়গায় হাত দেয়। আর যদি এটা দিতে না রাজি না হয় তার বিরুদ্ধে কেস লাগিয়ে দেয়। প্রশাসন আছে, কিছু দালাল প্রশাসনের দ্বারায় এই আমাদের এই যে চাঁদাবাজরা আজকে এই অবস্থা। এই দালাল প্রশাসন যদি না থাকতো আজকে চাঁদাবাজরা এইভাবে চাঁদা নিতে পারতো না। আজকেও দেখেন আপনি ব্যবসায়ীরা তাদের শান্তিপূর্ণ মানববন্ধন পালন করতেছে, সন্ত্রাসীরা চাঁদাবাজরা আইসা আপনার হামলা করলো কেন? আমরা তো কারো ক্ষতি করি নাই, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। এখানে প্রশাসন নীরব থাকে, তারপর বিরুদ্ধে অনেক কেস আছে, কিন্তু প্রশাসন সে বাইরে ঘুরে বেড়ায়। আইন তো নাই ভাই, প্রশাসনের যেসব দালাল আছে তারা তারে লালন করে, কারণ সন্ত্রাসী চাঁদাবাজ থাকলে তো প্রশাসনের লাভ, মশারা দিয়ে চলে। এখন এই যে এই মেরুদণ্ডহীন প্রশাসন এদেরকে বদলি করতে হবে, এদেরকে চেঞ্জ করতে হবে। আমরা রাজনৈতিক পরিচয় না, আমরা ব্যবসায়ী পরিচয়। আমরা রুটি রুজি কি করে খাই, আমাদের বাল বাচ্চা আছে, বউ বাচ্চা আছে, আমরা কোনো রাজনীতি করি না। আমরা এখানে কেউ নেতা না, কেউ পোতা না, আমাদের একটাই পরিচয়, আমরা ব্যবসায়ী। মামলা তো এখনো আছে 1 ডজনের উপরে। আপনি দেখেন তেজগাঁও থানা খবর নিয়ে দেখেন, আপনারা তো সাংবাদিক, আমরা সাধারণভাবে ব্যবসা করতে চাই স্বাভাবিকভাবে। আপনার তো ভয় আমাদের, আমরা বাল বাচ্চা আছে আমাদের, আমরা তো একা বাইরে অনেক সময়, আমরা তো চাঁদাবাজ না, আমরা তো গ্রুপ বাঁধতে বাইরে চাই না। মনে করেন যে একজন বাইরে আর একজন ধরবো। এখন আমরা চাই এটা থেকে পরিত্রাণ, চাঁদাবাজ থেকে পরিত্রাণ। তাই চাই আমাদের উপরে যে হামলা হয়, মাঝে মধ্যে আমাদের ব্যবসায়ীদের উপরে হামলা হয়, শুধু একটা ট্যাগ লাগা দেয় তুমি আওয়ামী লীগ করছো, আওয়ামী লীগের দালাল, পেচিস্টের দালাল, এই এলো স্লোগান। চাঁদা না দিলে, তার অনুসরণ না করলে, তার অনুসারী না হইলে এই ট্যাগটা লাগাইবে ফ্যাসিস্টের দোসর, বুঝছেন? এটা ফ্যাসিস্ট, ওই যে ইউনুসের গান লইছে আর কি। ওনারা বহিষ্কার করা হয়েছে, চাঁদাবাজি করে দেখে ওনারা একটা দলের থেকে বহিষ্কার করছে। এবং বাংলাদেশ জাতীয়বাদী যুব দল উনি ছিল, ওনারে অলরেডি বহিষ্কার করা হয়েছে আরও 6 মাস আগে। আব্দুর রহমান সাহেব, ওনাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারিত নেতার যদি এত পাওয়ার থাকে তবে বহিষ্কার না হইলে ওনার পাওয়ার তো কারণ বাজার কেউ থাকতে পারতো না। চাঁদা নিতে আছে তো এই যে 5ই আগস্টের পরে ওনার বিশাল সংঘবদ্ধ গ্রুপ আছে, চাঁদাবাজির গ্রুপ আছে ওনার। নিয়ে গেছে, তারপরে সে চাঁদাবাজি আবার করে। চাঁদাবাজি কিভাবে করে বলেন? আমরা তো মার্কেটের ব্যবসায়ী, আমরা কর্মী। আমাদের মহাজন যদি ঠিকভাবে ব্যবসা না করতে পারে তা আমরা কর্ম করে কীভাবে চলবো বলেন আপনারা? হ্যাঁ, রহমানকে একবার সেনাবাহিনী ধরেও নিয়ে গেছে, সে আবার সে একই কাজ করতেছে। ব্যবসায়ীর উপরে হামলা, এগুলো তো মেনে নেওয়া যায় না। কারণ আমাদের নিরাপত্তা দরকার, আমাদের মহাজনের নিরাপত্তা পাইলে আমরা নিরাপত্তা পাবো। আমাদের মহাজনের নিরাপত্তা না পাইলে আমরা নিরাপত্তা কীভাবে পাবো বলেন? চাঁদাবাজি রহমানের প্লাবিন করে, যুবদলের বলেন। রহমানের পরিচয় কি? সে যুবদলের একটা কর্মী ছিল, নেতা, সে একটা নেতা, তার পরিচয় দিয়ে সে এইগুলো করতেছে। আজকে ঘটনা, আজকে সবাই মিলে উত্তর দিতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটা কিছু করবে, আর এর মধ্যে তারা হামলা করে আমাদের মার্কেটের লোকগুলো আহত করছে, পিটায় চাঁদা দাবি করতেছে, তাদের ছিঁড়ে দিতে দিতেছে, অনেকে ভয়ে দেয়, অনেকের দলের ভয় দেয়। তাদের কোনো অঙ্ক নেই, তারা 50,000, তারা কোনো অঙ্ক নিয়ে করে না এটা। হ্যাঁ, যার থেকে যেমন নিতে পারে, তারা কোনো অঙ্ক নিয়ে করে না। পূর্বক এই মার্কেটকে সে তার নিজের জিম্মায় নিয়ে নিছে, নিজের জিম্মায় নিয়ে এটা যে আব্দুর রহমান সে দলীয় পরিচয় দিয়ে, দলীয় পরিচয় থেকে সে বহিষ্কৃত হয়ে গেছে।
তো বহিষ্কৃত লোকের যদি এই প্রভাব থাকে তাহলে কি অবস্থা দেখেন আপনি। তো এই জন্যই আমরা কারণ বাজারের ব্যবসায়ীদের একটাই কথা, আমরা কখনোই চাঁদাবাজদের আশ্রয়, চাঁদাবাজদের কাছে বন্দি থাকতে চাই না। আমরা ব্যবসা করে যেতে চাই। আমরা ব্যবসায়িক মানুষ, আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবসা করার একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিবে, ঠিক আছে। এই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এটাই চাই। চাঁদাবাজদের কোনো আশ্রয় বা চাঁদাবাজদের কোনো স্থান আমরা এখানে চাই না। কারো এই দোষ, কারো ওই দোষ, কারো ওই দোষ, এইভাবে নিয়ে তারা এইভাবে হয়তো এক একজনকে পাবে একভাবে ফিটিং দেয়, মানে না হলো দোষ। চাঁদাবাজির মামলা অনেক সময় দিতে গেলে মামলা নেয় না, বা কেউ দিতে পারতেছে না ভয়ে, অনেকগুলো কারণ থাকে না। আপনি দিতে গেলে আপনার তো ভয় আছে। এখন আপনার সারাক্ষণকে পাহারা দিবে, তাকে ভয় দেখানো হচ্ছে। আর ওই যে মনে করেন একটা প্যাসিস সরকার চলে গেছে, তুই আমলি করছো, এই কথা দেখা গেছে আপনার ভালো লোকেরা ঢুকে দিল, কিন্তু পরে না প্রমাণ হবে সে ভালো না খারাপ, আসলে সে কোন দলের, কিন্তু প্রথম তো সে হরানি হবে, নিচে দিতে হবে। আমরা ব্যবসায়ী, আমরা তো ব্যবসা করতে আসছি, দল নাই, আমরা তো নিরপেক্ষ। আমরা সাদাবাজের কবলে থাকতে চাই না। আমরা যে বাইরে আছি আমরা ব্যবসায়িক, যে দলে ক্ষমতা আসে তাদের সাথে আমরা থাকি। নিয়ম তো এইটাই, ব্যবসায়ীর কোনো সময় কোনো দলে যায় না। আমরা এখানে ব্যবসা করি, ঠান্ডা মাথায় ব্যবসা করতেছি, কিন্তু আমাদের উপরে যে জুলুমগুলো, অত্যাচারগুলো কথা হইতেছে, চাঁদাবাজি বিভিন্ন দলের মারফতে, যখন যারা ক্ষমতায় আসে তারা আইসা, এটা তো ক্ষমতায় আসে নাই, বিএনপি তো এখন তো ক্ষমতায় আসে নাই। এই যে রহমান, উনি তো দলের থেকে বহিষ্কার প্রাপ্ত, উনি বহিষ্কার করে দিয়েছে দলের থেকে। উনি মার্কেটের অফিস দখল কইরা, গেট বন্ধ করিয়া এখান দিয়ে চাঁদাবাজি করে। আর কোনো ব্যবসায়িক কিছু বলতে গেলে তাদের উপরে জুলুম অত্যাচার করে, ভয় দেখায় বিভিন্নভাবে, বিভ্রান্ত সৃষ্টি করে। এগুলো ঠিক না ভাই। আমরা তো চাঁদা দেই না, আমরা তো কদিন পর আমাদের কাছে সিডি আসতো যে তোরা ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। বিভিন্ন জনের থেকে এইভাবে চাঁদা নিচ্ছে। এখন মাছ বাজারের ভিতরে একজন মাছ কাটে, ওনার থেকে পর্যন্ত চাঁদা তোলে। চাঁদার কোনো লিমিট নাই ভাই, 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 5 লাখ যাত্রা যে পাইলে পাঠাচ্ছে নিতে আছে। চাঁদাবাজ তো বর্তমানে আমাদের মার্কেটে একজনই, যিনি রহমান, উনি চাঁদাবাজ। আর ওনার সাথে দল অনেক আছে, উনি বর্তমানে পলাতক আছে, কিন্তু ওনাদের সন্ত্রাসী দিয়া বিভিন্নভাবে ওনার কার্যক্রম চালাই দিতেছে। আপনাদেরকে এখানে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বর্তমানে ব্যবসায়ী কোনো সমিতি, এরকম সংগঠন আমাদের এখন বর্তমানে নাই। 5 তারিখের পর থেকে আমরা ব্যবসায়ী করতেছি, যারা মহাজনরা আছে ওনার অফিসে যায়, কিন্তু উনি আমাদের মার্কেটের অফিস দখল করে নিয়েছে। দখল করে ওখানে উনি চাঁদাবাজি করতে আছে, সাইডে সাইডে ঘুরে মনে করে যে জায়গাতে যাবার বার্তা উনি চলতে আছে। ব্যবসায়িক অনেকভাবে তাকে বুঝাইছে যে ভাই এগুলো করো না, এগুলো ভালো না, তুমি একজন ব্যবসায়িক, ওনার দোকান আছে মার্কেটে, দৌড়ে নিয়ে মারধর করে না, মারধর পর্যন্ত যাওয়া লাগে না। একজন ব্যবসায়ী যদি দৌড়ে নিয়ে বলে যে তুই কালকে আমার 5 লাখ টাকা দিবি, নাহলে তোর মাইরে ফেলাম, হুমকি দেয়, আপনি চাঁদা দিতে বাধ্য। কারণ আমরা ব্যবসা করতেছি, আমাদের নিরাপত্তা নাই। আমরা সারাদিন দোকানদারি করবো, রাখতে যাওয়ার পথে একটা অঘটন ঘটাই দিতে পারে, এই জন্য কোনো ব্যবসায়িক মুখ খুলে নাই। ওনাকে সাবধান করা হয়েছে অনেকভাবে, কোনো সাবধান না। ওনার চাঁদাবাজি আস্তে আস্তে দিন দিন বাড়তে আছে, বিভিন্নভাবে খারাপ রূপগুলা ব্যবসায়ীদের সাথে দেখাইতেছে। আমরা চাইতেছি ভাই চাঁদাবাজ নির্মূল হোক, চাঁদাবাজ তেজগাঁর ভিতরে, কারণ বাজারের ভিতরে না থাকুক, আমরা সুস্থভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি।